আবু তালেব মারা গেলেন। নবীজির প্রিয়তমা স্ত্রী চতুর্দিক থেকে দাওয়াতি কাজ করার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন নবীজি ঘরে আসতেন, ভালোবাসার পরশ দিয়ে নবীজিকে সান্ত্বনা দিতেন সেই প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। এই এক এক করে বিপর্যয়, এই 10ম বছর, নবুয়তের 10ম বছর এক এক করে নবীজির পেরেশানি বাড়ল। এই জন্য ইতিহাসবিদ এই বছরটাকে বলা হয় যে দুঃখের বছর, আমুল হাজন বলা হয়। কি বছর বলা হয়? দুঃখের বছর বলা হয়। এরা যখন মারা গেল তখন চতুর্দিক থেকে নবীজির পূর্তি আক্রমণ এবং শত্রুতা এবং বিরোধিতা আরো বেড়ে গেল, চতুর্দিক থেকে নির্যাতন। এই পরিস্থিতি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দুঃখ কষ্ট যে না আর মক্কার জমিনে থাকা যাচ্ছে না, উনি আশার আলো নিয়ে তাইফের দিকে চলে গেলেন। তাইফের দিকে চলে গেলেন আশায় বুক বেঁধে। যে কেন তাইফের দিকে আশায় বুক বাঁধছেন? ওই যে দুগ্ধ পান করার জন্য বনু সাদ গোত্রে যে নবীজি ছিলেন সেটা হলো ওই তাইফের পার্শ্ববর্তী এলাকা। উনি ভাবলেন তাইফের লোকেরা সম্ভ্রান্ত, তাইফের লোকেরা বুদ্ধিমান, তারা বিবেকবান, তারা শিক্ষিত, তুলনামূলক আরবের মধ্যে তারা শিক্ষিত, তারা হয়তো আমার কথাটা বুঝবে, তারা হয়তো আমার কথাটা মানবে। নবীজি তাইফের ময়দানে গেলেন। তাইফে যাইয়ে বনি সাকিব নামক গোত্রের কাছে, ওরা সবচাইতে বেশি সম্ভ্রান্ত ছিল, ওদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে এই দিনের দাওয়াত যখন নবীজি দিলেন, তারা নবীকে পাগল বললেন, তারা নবীজিকে পাগল বললেন। কত আশা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে এই ক্ষত বিক্ষত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফে যাইয়া বনি সাকিব গোত্রের কাছে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনা নাবিয়ুল হক আনা রাসূলুন। যখন বলল তারা হাসতে লাগলো, তারা তিরস্কার করতে লাগলো, তারা পাগল বলতে লাগলো। তারা দূর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে বিদায় দিল। শুধু সেখানেই ক্ষান্ত হন নাই, তারা যদি নবীজিকে বিদায় দিতেন সেখানেই ক্ষান্ত হন নাই, তারা এলাকার যেই সকল বেয়ারা ছেলে আছে, বেয়ারা যারা পোলাপান আছে, এরকম যুবক এরকম পোলাপানকে আল্লাহ রাসূলের পিছনে লেলিয়ে দিলেন, তোমরা পাথর নাও আর এই পাগলকে ঢিল ছোড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাশ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একরাশ বুকে ব্যথা নিয়ে তাইফ থেকে যখন চলে আসতেছেন, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কদম যখন বাহির হয় এক একটা করে ঢেল আসে, প্রত্যেকটা কদম যখন চলে যায় আগেই এগিয়ে যায় এক একটা করে ঢেল আসে, চতুর্দিক থেকে ঢেল আসে। কখনো কোনো ঢেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় লাগে, মাথা থেকে রক্ত ঝরে পিরান মোবারক জামা মোবারক ভিজে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে পাথরের আঘাতে আঘাতে রক্তে রঞ্জিত হয়ে জুতা মোবারক ভিজে যায়। আল্লাহ রাসূল আর পা আর জুতার মধ্যে রক্ত দিয়ে জামাট বেঁধে যায়। এমন ক্ষত বিক্ষত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে একটু নিরাপদ দূরে এসে একটা খেজুর গাছের ছায়ায় বসে আল্লাহ রাসূল রব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাত করলেন। রাসূলুল্লাহ বলছেন আল্লাহুম্মা ইলাইকা আশকু যাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রব্বুল মুস্তাযাফিন ওয়া আনতা ইলাহ ওয়া আনতা রব্বি ইলা মান তাকলিন ইলা বাঈদিন। আল্লাহ রাসূল এভাবে দোয়া করতেছেন, আল্লাহ হে রব্বুল আলামিন, হে দয়াময় আল্লাহ, আমার কৌশল, আমার যোগ্যতা, আমার শক্তির জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার তেমন যোগ্যতা নাই, আমার তেমন কৌশল নাই, আমার তেমন ক্ষমতা নাই, আমি দুর্বল। দেখেন কোনো কাজে ব্যর্থ হলে নিজের দুর্বলতাকে নবীজি প্রকাশ করলেন যে আমার কৌশল ব্যর্থ, আমার শক্তি ব্যর্থ। হে আল্লাহ, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন? নবীজি বলছেন আল্লাহ আপনি কার হাতে আমাকে ছেড়ে দিলেন? আপনি কি দূর কোনো শত্রুর হাতে আমাকে ছেড়ে দিলেন? আপনি কি তাদেরকে আমার মালিক বানাই দিলেন? আল্লাহ রাসূল চোখের অঝর পানি ছেড়ে, নয়নের পানি ছেড়ে এভাবে দোয়া করতেছেন, আল্লাহ আপনি যদি আমার প্রতি রাগান্বিত না হন তাহলে তারা যত শত্রুতা করুক আমি কোনো পরোয়া করি না। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারা যাই করুক আমি কোনো পরোয়া করি না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি দুর্বলদের প্রভু, আপনি সবলদের প্রভু, আপনি আমারও প্রভু, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহর নবীর সেই দোয়া কবুল হলো। এবারে আল্লাহর পক্ষ থেকে হিজরতের সংবাদ আসতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী জুমায় হিজরত থেকে গজওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা হবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা হামদ ও সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে যিনি প্রত্যেক শুক্রবারের ন্যায় আজকেও আমাদেরকে একরচালি বাজার জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন। সকলে মোহাব্বতের সাথে কালিমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া সরকার দু আলম রহমতে আলম জনাব মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ। সম্মানিত মুহতারাম মুসাল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম
ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুসলিমদের প্রতি আল্লাহর অনেক বড় অনুগ্রহ, বিশেষ অনুগ্রহ। ইসবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন রাসূলকে প্রেরণ করা হয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদেরকে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল মানুষদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে দেন শিরিক ও বেদাতের নাপাকির থেকে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, যে রাসূল মানুষদেরকে জ্ঞান ও বিজ্ঞানের দীক্ষা বা প্রশিক্ষণ দান করেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আল্লাহ বলছেন এই নবী প্রেরণের আগ মুহূর্তে অবশ্যই জগৎবাসী সুস্পষ্ট পথভ্রষ্টর মধ্যে ছিল। প্রিয় মুসলিম ভাইরা, গত জুমায় আমি আপনাদের সামনে বলেছিলাম যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করব। এটি মাহে রবিউল আউয়ালের চাঁদ। আমরা গত জুমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে হিজরতের আগ মুহূর্ত পর্যন্ত বিক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবীজির দুধ পানের জন্য বনু সাদ গোত্রে গমন, সেখানকার দুর্ভিক্ষ দূর হওয়া, আল্লাহর রাসূল যে এই জগৎবাসীর জন্য রহমত, তিনি যে কল্যাণ, তিনি যে রাহমাতাল লিল আলামিন, সে বিষয় নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নবুয়ত থেকে হিজরত পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা পর্বতে সর্বপ্রথম ওহী নাজিল হয়। হিরা পর্বতে সর্বপ্রথম ওহী নাজিল যখন শুরু হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত বিহুবল হয়ে পড়েন। কেনই বা হবেন না? তিনি তো জীবনে সর্বপ্রথম ফেরেশতাদের সর্দার সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সচক্ষে দেখেছেন। ওই জিবরাইল, যেনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, পুরা শহরকে উনি উঠাইয়া আছাড় দেওয়ার ক্ষমতা রাখতেন। আল্লাহ পাক এমন শক্তি দিয়েছিলেন। সেই জিবরাইল যখন নবীজিকে টেনে তার বুকের ভিতরে চাপা দেয়, কেনই বা নবীজি ভীতু সন্ত্রস্ত হবেন না? এ তো সেই জিবরাইল, যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ববর্তী সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের নিকট আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছিলেন। আজ সেই জিবরাইল সর্বশেষ নবী উপরে সর্বশেষ কিতাবের প্রথম পাঠ, প্রথম সবক নিয়ে উপস্থিত হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি সেই পাঠ? প্রথম পাঠ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই পাঠ নিয়ে নবীজির কাছে উপস্থিত হয়েছে। নবীজিকে সিনার ভিতরে লাগাইয়া একটা চাপ দিয়েছে। নবীজি যখন বলতেছে আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না, জিবরাইল বলছে আসো আসো। নবীজিকে নিয়ে সিনার ভিতরে একটা চাপ দিয়েছে। নবীজি তখন পড়তে পারতেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা হলো মুসলমানদের প্রথম সবক, প্রথম পাঠ। ওহী শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম সবক নিয়ে হেরা পর্বত থেকে বাড়িতে চলে আসলেন। তার শরীরের মধ্যে একটা কাঁপুনি সৃষ্টি হয়েছে, থর থর করে কাঁপতেছে। খাদিজাকে বলতেছে, খাদিজা বিছানা বিছাও।
একটা কম্বল নিয়ে আসো, বিছানা বিছাও, কম্বল নিয়ে আসো। আম্মাজান আয়েশা সিদ্দিক আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে যে কম্বল নিয়ে আসো, বিছানা বিছাইয়া দাও। আমার কেন যেন ক্ষতির আশঙ্কা মনে হচ্ছে, আমার কেন যেন ভয় লাগতেছে। ঘটনা কি? খাদিজাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিটেলসে আলোচনা করলেন যে হেরা পর্বতে আজকে এরকম এরকম ঘটনা ঘটেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডিটেলস শোনার পরে বলতেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম এমন হতে পারে না, আপনার ক্ষতি হতে পারে না, কারণ আপনি তো সেই মানুষ যিনি রক্তের সম্পর্কের প্রতি সুসম্পর্ক রাখেন। আপনি তো সেই মানুষ যিনি আত্মীয়তার হক সমূহ সংরক্ষণ করেন। আপনি তো সেই মানুষ যিনি অন্যের বোঝা হালকা করে দেন। আপনি তো সেই মানুষ যিনি মেহমানদের খাতির করেন, খেদমত করেন, সম্মান করেন। আল্লাহে, আপনার ক্ষতি হতে পারে না, সৃষ্টিকর্তা আপনাকে কোনো বিপদ দিতে পারে না। যাই হোক, এভাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিতেছিলেন। দেখেন, একজন স্বামী যদি ব্যবসা বাণিজ্য করে, একজন স্বামী যদি রাজনীতি করে, একজন স্বামী যদি চাকরি করে, আর তার বাড়িতে যদি একজন ভালো মনের স্ত্রী থাকে, সে যদি তাকে হিম্মত যোগায়, সাহস যোগায়, তাহলে সেই চাকরিজীবীর চাকরির মধ্যে উন্নত করা, সেই ব্যবসার মধ্যে উন্নত করা, সেই প্রত্যেকটা সেক্টরের তার কাজে এগিয়ে যাওয়া, উন্নত করা অনেকটা সহজ হয়ে যায়। কি বলেন আপনারা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সাহস যোগালেন, সান্ত্বনা দিলেন। একটা কথা মনে রাখেন, এখানে একজন ইংরেজি লেখক লিখেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এমন একজন লিডার, এমন একজন নেতা। আমাদের সমাজে যতগুলো লিডার দেখা যায়, এই লিডারগুলো অনেকেই সমাজে হিরো, দেশের মানুষের কাছে হিরো, তারা দেশের মানুষের কাছে হিরো, কিন্তু তার বউয়ের কাছে, পরিবারের কাছে জিরো। এমন নেতা আছে না নাই? জলে বলেন, আছে না নাই? কিন্তু ওই ইংরেজি লেখক লিখতেছে একমাত্র দুনিয়ার বুকে একদম একটাই মানুষ যিনি সমাজেও হিরো, বাড়িতেও হিরো, নিজের কাছে, মানুষের কাছে, বউ বাচ্চা সকলের কাছে একজন হিরো, সকলের কাছে একজন সম্মানের পাত্র। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা ওনাকে আন্তরিকতার সাথে, বড় মায়া মমতার সাথে ওনাকে সাহস দিলেন, ওনাকে সান্ত্বনা দিলেন যে স্বামী, আপনি কেন ভয় করতেছেন? আপনার কোনো ভয় নাই, কারণ আপনি এত ভালো মানুষ। আপনার প্রতি কোনো ক্ষতি হবে, সৃষ্টিকর্তা আপনার প্রতি আপনাকে বিপদে ফেলবে, এটা আমার বিশ্বাস হয় না। এটা দেখেন, প্রত্যেকটা মানুষের সফলতার ভিতরে একজন নারীর হাত অবশ্যই আছে। জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা মানুষের সফলতার ভিতরে আপনি যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন, আপনি কি তার মাকে ভুলে যেতে পারেন? আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সফলতার কথা বলেন, আপনি তার স্ত্রী হাজেরাকে ভুলে যাইতে পারেন? আপনি যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন, তার মা মহিষী মারিয়ামকে কি ভুলে যাইতে পারেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললে কেমনে খাদিজাকে ভুলবেন, কেমনে আয়েশাকে ভুলবেন, কেমনে নবীজির অন্যান্য আজওয়াজে মুতাহারাত, অন্যান্য বিবিদেরকে আপনি ভুলেন? তাদের সহযোগিতা, তাদের খিদমাত, তাদের কার্যকারিতা, ইসলামের জন্য, নবীজির জন্য তারা নিজের জীবনকে কোরবান করে দিয়েছে, নিজের সব কিছুকে বিলীন করে দিয়েছে নবীজির কদমে। যেরকম সুবহানাল্লাহ। যাই হোক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহায্য গেলেন এবং সময় মতো, সুযোগ বুঝে সর্বপ্রথম, মনে রাখবেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেরকম সুবহানাল্লাহ। এই শোনেন, নারীদের জন্য একটা বড় গৌরবের বিষয়। এই গৌরবের বিষয়টা কি?
ইসলামের মধ্যে সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করেছেন সে একজন কে ছিল? জোরে বলেন, কে ছিল? নারী ছিল। আর ইসলামের জন্য সর্বপ্রথম নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, সর্বপ্রথম শহীদ হয়েছিলেন, সেও একজন নারী ছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের কার্যক্রম শুরু হয়ে গেল, খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করলেন। ওনার পরে সর্বপ্রথম পুরুষদের ভিতরে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। অতঃপর যায়েদ বিন হারেসা নবীজির পালক পুত্র ইসলাম গ্রহণ করলেন। অতঃপর যুবকদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন এবং অল্প দিনের মধ্যে আরও 5 জন ইসলাম গ্রহণ করলেন। কে কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, সাদ ইবনে আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা ইসলাম গ্রহণ করলেন। এভাবে চুপে সরে চুপে চুপে ইসলামের দাওয়াত, ইসলামের মিশন চালু হয়ে গেল মক্কার সেই মরু এলাকার ভিতরে। হাতে গোনা কয়েকজন মানুষ শুধু বুঝতেছে দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেব দেবীকে বাদ দিয়ে, সকল লাত মানাত উজ্জাকে বাদ দিয়ে, ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক আল্লাহ বিশ্বাসী হলো হাতে গোনা 8 থেকে 10 জন সাহাবা, 10 জন মানুষ, তারা ভিতরে ভিতরে এই কার্যক্রম চালু করলো। এভাবে চলে গেল এক এক করে 3টি বছর। ওহী নাজিল হওয়ার পর থেকে এক এক করে কয় বছর চলে গেছে? 3টি বছর অতিবাহিত হয়ে গেল। অল্প কিছু মানুষ ইসলামে দীক্ষিত হলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিলেন, নবীজি শোনো, এটা দ্বীনে ইসলাম, এটা দ্বীনে ইসলাম। সকল মত সকল পথের উপরে বিজয়ী হবে যেই দিন, সেই দিন কি চুপিসারে লুকে লুকে আত্মগোপন করে থাকলে চলবে? চলবে না। এখন আর তোমাদের গোপনে থাকা যাবে না, এখন প্রকাশ্যে চলে আসো। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, ফাজদা বিমা তুমারু ওয়া আরিজ আনিল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু পেয়েছেন, আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে তা প্রকাশ্যে জাতির কাছে প্রচার করুন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এবার ইসলামকে গোপনে নয় ওপেনে প্রচার করার ঘোষণা দিয়ে দিলেন। জাতির কাছে আপনি প্রকাশ্যে বলে দেন, আসুন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা একত্ববাদকে মেনে নাও, তোমরা ওয়াহদাহু লা শারীকাকে মেনে নাও, একমাত্র আল্লাহকে মেনে নাও, তোমরা সফল কাম হবে। এই ঘোষণা দেওয়ার অর্ডার দিলেন কে? জোরে বলুন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন। ভাই, লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখেন এই ঘোষণাটা, এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাজিল করলেন তখন পরিবেশটা কি ছিল? পরিবেশ কি নবীজির অনুকূলে ছিল না প্রতিকূল ছিল? জবাব দেন। নবীজির অনুকূল ছিল না প্রতিকূল ছিল? আরে মক্কার প্রত্যেকটা মানুষ তো অন্ধকারে নিমজ্জিত ছিল, আরবের প্রত্যেকটা মানুষ তো জাহেলের অন্ধকারে ছিল। তারা লাত মানাত উজ্জা, তাদের এই দেবদেবীকে কেউ অবমাননা করবে, এটা তারা সহ্য করতে পারবে না। তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যে এই লাত মানাতের বিরুদ্ধে করবে, তাদেরকে তারা ধর্মদ্রোহী করবে বলবে। এমন এক পরিবেশ, অন্ধকার, যখন আল্লাহকে ভুলে যেয়ে মানুষ দেবদেবীর পূজাতে ব্যস্ত ছিল, তারা দেবদেবীর প্রতি এত মুহাব্বত, এত ভালোবাসা, এত মুহাব্বত তারা করেছিল। ঠিক এই টাইমে আল্লাহ বলছে, নবীজি তুমি প্রকাশ্যে দাওয়াত দাও। তাহলে পরিবেশ প্রতিকূল হোক আর অনুকূল হোক, হকের দাওয়াত চলবে না বন্ধ থাকবে?
জোরে বলেন, হকের দাওয়াত চলবে না বন্ধ থাকবে? পরিবেশ কিন্তু আমাদের বাংলায়ও প্রতিকূল ছিল। যখন হাসিনা সরকার আমাদের দেশে ছিল, ঠিক এই টাইমে সবাই বুঝতো, জানতো যে এই সরকারের বিরুদ্ধে কথা বললে, এই সরকারকে নিয়ে আলোচনা করলে, সমালোচনা করলে জেলে যাইতে হবে, এই সরকারকে নিয়ে আলোচনা করতে হলে মাইর খাইতে হবে, আয়না ঘরে যাইতে হবে। তারপরেও কি বন্ধ ছিল? শাপলা চত্বর প্রতিষ্ঠিত হয় নাই? ওই যে কুখ্যাত কাঠা মুশরিক নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে ঢোকার চেষ্টা করে, প্রতিরোধের জন্য ওলামায়ে কেরাম কি কথা বলে নাই? পরিবেশ কি অনুকূল ছিল? না, পরিবেশ প্রতিকূল ছিল। সরকার আলেম ওলামাদের বিরুদ্ধে ছিল, কিন্তু হক কথা কি বাংলাদেশে বন্ধ হয়েছিল? বন্ধ হয় নাই ভাই। হক কথা কেউ না কেউ বলবে, কোথাও না কোথাও বলবে। সব সময় পরিবেশ যাই হোক, সব টাইমে আল্লাহর জমিনে হক কথা বলনেওয়ালা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। জোরে বলেন ঠিক না বেঠি? প্রিয় মুসলিম ভাইরা, সর্বদাই হক কথা। আল্লাহ এবার নবীকে অর্ডার করলেন, যাও এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। 3 বছর শেষ হয়ে গেছে, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি এখন পদক্ষেপ গ্রহণ করলেন যে প্রকাশ্যে দাওয়াত কিভাবে দিবেন। আরবের একটা সিস্টেম ছিল, দেশের ভিতরে যদি বিশেষ কোনো ঘটনা ঘটতো, দেশের ভিতরে যদি সবাই মানুষকে, এলাকার সকল মানুষকে একত্রিত করার কাজ থাকতো, যে সবাইকে ডাকা লাগবে, একটা যুদ্ধ আছে, একটা সমস্যা আছে, বিভিন্ন প্রোগ্রাম আছে, এই জন্য আরবদের মানুষকে একত্রিত করার জন্য তো মাইক ছিল না ভাই। ছিল কি? মাইক ছিল না যে মাইকিং করবো, এলাকাবাসী আপনাদেরকে সবাইকে কুরসালি হাই স্কুল মাঠে আসার জন্য বলা হচ্ছে, এমন তো পদ্ধতি ছিল না। পদ্ধতি একটা ছিল, পাহাড়ে উঠতো তারা, একজন আহ্বায়ক যিনি, উনি পাহাড়ে উঠতো, পাহাড়ে উঠে ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু এই ঘোষণাটা দিত। আরববাসী বুঝি রে তো এটা কিসের ঘোষণা, এটা বিশেষ সংকেত। এই বিশেষ সংকেতে তারা সবাই সমবেত হইতো সেই জায়গায়। নবীজি এই পদ্ধতি অবলম্বন করলেন। সাফা পাহাড়ের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন। উঠার পরে ডাক দিলেন, ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু। সকল গোত্রের লোকেরা দিক বিদিক থেকে ছুটে পাহাড়ের পদদেশে সকলে এসে সমবেত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি তাদেরকে বললেন, এই এলাকাবাসী শোনো, আমার গ্রামবাসী শোনো, আমি যদি তোমাদের সকলকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু দল তোমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, তোমরা কি সেটা মেনে নেবে, বিশ্বাস করবে? আল্লাহ রাসূল বললেন, দেখেন কিভাবে মডিফাই করতেছে তাদেরকে, মানে তাদের মগজকে কিভাবে ধোলাই করা হচ্ছে, তাদের ভিতরে কিভাবে বুঝ দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, সবাই এক বাক্যে বললেন, ইয়া মুহাম্মদ। কি মনে করেন আজ অবধি কি আপনি কখনো মিথ্যে কথা বলেছেন? আপনার কি কখনো মিথ্যে কথা কেউ শুনেছে? আপনি তো মিথ্যুক নন, জীবনে মিথ্যে কথা বলেন নাই। তা পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনীর কথা যদি আপনি বলেন, তা আমরা প্রস্তুত যুদ্ধ করার জন্য, কারণ আপনি যা বলেন তা সত্য বলেন। আপনি হচ্ছেন আল আমিন, আপনি আমাদের বিশ্বাসের আস্থা। আল্লাহ রাসূল বড় শান্ত হলেন, চিন্তা করলেন, যাক তারা যেহেতু আমার বিশ্বাস্ততাকে গ্রহণ করেছে, মেনে নিয়েছে, তাই এবার তারা বলতেছে, ইয়া আইয়ুহান নাস আনা নাবিয়্যু হাক্কুন। আল্লাহর রাসূল বলছে, আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আমি পয়গম্বর হিসাবে এসেছি। আল্লাহ আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছে জাহান্নামের ভয় দেখানোর জন্য, জান্নাতের সুখ বর্ণনা করার জন্য, পরকালীন সেই বিভীষিকাময় পরিস্থিতিগুলোর উল্লেখ করার জন্য আল্লাহ পাক আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছে। এই কথা শোনো তো, এই যে পাহাড়ের চূড়ায় আসি আমি, তোমরা কোথায় আছো? তোমরা তো পাহাড়ের পদদেশে আছো, তোমরা এক প্রান্ত দেখতে পারো কিন্তু অপর প্রান্ত দেখতে পারো না। কিন্তু আমি পাহাড়ের চূড়ায় উঠে দুই প্রান্ত সমানভাবে দেখতে পারতেছি। আমাকে আল্লাহ নবী বানাইছে, আমার আসনটা পাহাড়ের মতো উঁচা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পর আল্লাহ ওহী নাজিল করে, আমি সব কিছু দেখতে পারি। মৃত্যুর পরে কি হবে সেটা আমি বুঝি, কবরে কি হবে সেটা আমি বুঝি, ফুলসিরাত জান এবং হাসরের মাঠে কি হবে, পরিশেষে বিচার হবে, আল্লাহর শাস্তি কত ভয়ানক হবে।
জাহান্নাম কত কঠিন হবে আমি সব বুঝি, কারণ আমার আসনটা পাহাড়ের মতো উঁচা, আমি নবী আর তোমরা উম্মত, সুতরাং আমি সব কিছু দেখি, তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। এই কথা যখনই শুনছে মক্কাবাসীরা, বিভিন্ন গোত্রের লোকজনেরা সবাই মাথা নিচু করছে। হায় রে, এতক্ষণ তো বললাম তো উনি কি জীবনে মিথ্যে কথা বলে না, বলে নাই? উনি তো জীবনে মিথ্যে কথা বলে না, এখন আর এটাও বা কেমনে মেনে নেই, আমরা বাপদাদার ধর্মই বা কেমনে ছেড়ে দেই। সবাই ভিতরে ভিতরে একটা জল্পনা কল্পনা, মাথা নিচু করে থাকলো। কিন্তু তার চাচা আবুল আহাব মাথা নিচু করে নাই, সে চিল্লাই উঠলো, এই কারণে তুমি আমাদের ডাকছো, কাম নাই। মেজাজ গরম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিল, কয় তোমার কি কোনো কাম নাই? ব্যবসা বাণিজ্য ছেড়ে, ক্ষেত খামারি ছেড়ে, কাজকর্ম ছেড়ে আমরা তোমার এই ফালতু কথা শোনার জন্য এসেছি? তোমার কি আর কোনো কাম নাই? ভেবেছিলাম কি যে কি হয়েছে, কি কোন বা বড় কাজের জন্য তুমি ডাকছো? কপাল পরা ছিল আবুল আহাব, আবুল আহাব ছিল কপাল পরা, অভিশাপ দিল নবীজিকে। কিন্তু একটা কথা এখানে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, খুব কান খুলে শুনে রাখেন। ওই যে আবুল আহাব অভিশাপ দিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে প্রতিবাদ জানালেন? আল্লাহ সুবহানাহু। একটা কথা মনে রাখবেন, কোনো মানুষ যদি আল্লাহকে গালি দেয়, আপনি মুসলমান অস্ত্র হাতে নিতে পারবেন না। বিচার দেশ করবে, না হলে আল্লাহ পরকালে বিচার করবে। কেউ যদি মুসলমানকে গালি দেয়, বিচার আপনি করবেন না, রাষ্ট্র করবে অথবা আল্লাহ পাক করবে। যে গুনাহ করুক, যে অপরাধ করুক, যেই করুক, আপনারা সেটা অস্ত্র হাতে নিতে পারবেন না। শুধু একটি মাত্র অপরাধ, এই ব্যাপারে কোরআন আমাদের সুস্পষ্ট ধারণা দিয়েছেন যে আল্লাহকে গালি দিলেও তুমি চুপ থাকতে পারবা, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কটূক্তি করে, অপমাননাকর লাঞ্ছনাকর কথা বলে, ওনাকে নিয়ে যদি গালমন্দ করে, তাহলে রাষ্ট্রের অপেক্ষা নয়, পরকালে আল্লাহর বিচারের অপেক্ষা নয়, প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা ঈমানদারের রক্ত খরানো হবে, তাদের হাতে অস্ত্র তুলে নেওয়া ফরজ হয়ে যায়। কেমন? মক্কা যখন বিজয় হলো, ভালো করে শুনেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, কাফের মুশরিকরা লুকালো, বিভিন্ন কাবার চত্বরে যাইয়া লুকাইলো। আবু সুফিয়ানের বাড়িতে যা আত্মরক্ষা করলো, নবীজি শেষ পর্যন্ত ক্ষমা ঘোষণা করে দিলেন যে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহ কয় দাঁড়াও, সবাইকে ক্ষমা করে দিছো, দাঁড়াও দাঁড়াও। আল্লাহ আটকাই দিলেন নবীজিকে, সবাইকে ক্ষমা করে দিছো, ভালো হয়েছে। তারা আমাকে মানে নাই, তাওহীদকে মানে নাই, তারা পূজা করেছে, এই সবগুলো আমি মেনে নিতে পারবো, কিন্তু তোমার বিরুদ্ধে যারা কুৎসা রড়াইছে তাদের ক্ষমা আমি আল্লাহ করব না, তাদের শাস্তি দাও। আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করে দিলেন। মক্কার গিলাপ ধরে আত্মগোপন করেছিল এই আল্লাহ নবীকে কুৎসা, আল্লাহ নবীর বিরুদ্ধে কবিতা যারা রচনা করছিল বিরুদ্ধে, তারা মক্কার গেলাপের ভিতরে আত্মগোপন করছে। সেখান থেকে ধরে ধরে 13 জনকে বা কোনো বর্ণনায় 17-18 জনকে এনে তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের অপরাধ নবীদের বিরুদ্ধে কুৎসা রচনার কারণে। অন্যান্য সকল অপরাধের বিচার হবে সব সিস্টেমে, কিন্তু নবীদের বিরুদ্ধে যারা কুৎসা রটাবে, এটার জন্য আর কোনো বিচারের অপেক্ষা নয়, তাকে যেখানে পাও সেখানে তার প্রতিহত করো। এটাই ইসলাম, এটাই সত্য ধর্ম। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন এবং সবাই মাথা নিচু করে থাকলেন। আবুল আহাব ধমকি দিলেন নবীজিকে। আবুল আহাব আল্লাহর রাসূলকে অভিশাপ করলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাজিল করে তার পরিণতি শোনালেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। টাকা সেই দিন কাজে আসছে। আবুল আহাবের টাকা ছিল না, অনেক কোটিপতি ছিল। কি ছিল? ব্যাংক লুট করছিল না? ব্যাংক লুট করা টাকা তার পকেটে। হ্যাঁ, হায় হায়, জনতার সম্পদ মেরে খেয়ে টাকা লুট করছে। কোনো টাকা কি কাজে আসছে? জোরে বলেন, টাকা কাজে আসছে? আল্লাহ কয়, আবুল আহাব তুমি আমার বন্ধুকে অভিশাপ দাও, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার 2 হাত ধ্বংস হয়ে যাক, তোমার অর্থ করি তোমার কাজে আসবে না, তোমার সন্তান তোমার কাজে আসবে না। কত দুরারোগ্য হয়ে তার পরিণাম কত বিভৎস হয়েছে জাতি জানে, ইতিহাস পড়েন, সেটা আমার আলোচ্য বিষয় নয়। যাই হোক, এই যে মাঝখান থেকে আমি বলে দিলাম
যে আল্লাহর রাসূলের প্রতি কটূক্তিকারী যে কটূক্তি করবে মুসলমানের রক্তক্ষরণ হবে। আবে কবি নজরুল ইসলামই তো বলেছে, কবি নজরুল তো সে কথাই বলেছে। কি বলেছে? নবীজির অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীজির দুশমন। প্রিয় মুসলিম ভাইরা, এই দিকটা আমরা খুবই ভালো করে স্মরণ রাখবো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন, চতুর্দিক থেকে দাওয়াতের কার্যক্রম শুরু করে দিলেন। প্রকাশ্যে 10 জন মানুষ যেখানে দাঁড়িয়ে থাকে, নবীজি বলে, আরে ভাই শোনো 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 শোনো, লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে আল্লাহর নবী বুঝাতে লাগলেন, হে ভাই তোমরা কার ইবাদত করো? তোমরা কার ইবাদত করো? যাকে তোমরা নিজের হাতে বানিয়েছো। এটা করে না তারা? নবীজি বুঝাতে থাকলেন, তোমরা কার ইবাদত করো? যাকে তোমরা নিজের হাত থেকে বানিয়েছো। তোমরা কার ইবাদত করো? যাকে নিজের হাতে বানিয়েছো। কার কাছে আবেদন করো? যে দেখেও না শুনেও না। সুবহানাল্লাহ বলেন না? চাও না কার কাছে? আরে হে তো দেখে না, হে তো শোনে না। আরে কার কাছে হাত উঠাও? যে মশা মাছি পর্যন্ত তাড়াতে পারে না। আল্লাহ রাসূল মানুষদেরকে বোঝাচ্ছেন, তোমরা কার সামনে সিজদা করো? যাকে হালকা করে একটা ধাক্কা দিলে নিজেই সিজদায় পড়ে যা। তোমার ওই মূর্তি যেখানে তুমি সিজদা করো, আর একটা ধাক্কা দাও তো, ওই তো সিজদায় করে পড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী এভাবে কৌশলে কৌশলে হিকমা অবলম্বন করে জাতিকে বোঝানো শুরু করলেন। চতুর্দিক থেকে যখন এভাবে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতেছিলেন, মক্কার লোকেরা গা চারা দিয়ে উঠল। তারা প্রকাশ্যে এক শত্রুতা এবং বিরোধিতায় লেগে পড়ল। নির্যাতন শুরু হয়ে যাচ্ছে এখন। তারা মানতে নারাজ। লাত উজ্জার বিরুদ্ধে মুহাম্মদ কথা বলবে, এটা তারা মেনে নেবে না। তারা হুবলের বিরুদ্ধে কথা শুনতে রাজি নয়। তাদের মূর্তিদের বিরুদ্ধে তারা কথা শুনতে রাজি নয়। তাদের গায়ে স্যাংটা লাগে, মূর্তির বিরুদ্ধে কথা শুনতে রাজি নয়। এমন মানুষ এখনো আমাদের দেশেও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মূর্তি নিধন করার জন্য ইসলাম এসেছে, মূর্তি তৈরি করার জন্য নয়। মূর্তি নিয়ে সম্প্রীতি দেখাও, অন্য পদ্ধতি অবলম্বন করো, মূর্তি দিয়ে সম্প্রীতি নয়। ইসলাম কোনো কালেও মূর্তি ভিত্তিক কার্যক্রমকে সাপোর্ট করে নাই। প্রিয় মুসলিম ভাইরা, তারা বিরোধিতা শুরু করলো। বিরোধিতা এমনভাবে নির্যাতনের কয়েকটা স্তর, কয়েকটা ধাপ শুরু হলো। প্রথমে তারা প্রচারণা শুরু করলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে। কি নির্যাতনের প্রথম ধাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল, ধর্মদ্রোহী, জাদুকর ইত্যাদি ইত্যাদি প্রচার শুরু করে দিল। এই শোনো, মুহাম্মাদের কথা শোনো না। সে কি পাগল, সে কি জাদুকর, সে কি ধর্মদ্রোহী, এইরকম স্লোগান, এইরকম প্রচার তারা দাওয়াতি কার্যক্রম শুরু করলো। তাতেও কাজ হলো না। নির্যাতনের দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেল। দ্বিতীয় ধাপ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে নির্যাতন করা শুরু করলো। যেখানে দেখে বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, যেখানে দেখে পাগলদেরকে লেলিয়ে দেয়। নবীজি সালাতে যখন সিজদায় যায়, নবীজির পিঠের উপরে পচা গন্ধা ভুঁড়ি বিভিন্ন আবর্জনা উঠায় দেয়। কোন পথে নবীজি দাওয়াতি কাজ করে সেই পথে কাটা গেড়ে দেয়, সেই পথে খাল খুঁড়ে রাখে। বিভিন্নভাবে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, নবীজিকে বিপদে ফেলার জন্য তারা মিশন শুরু করে দেয়। তাতেও কাজ হলো না। আল্লাহর রাসূল ইস্তেকামাতের সাথে দাওয়াতের কাজ চালু রাখলেন। তাতেও যখন কাজ চালু হলো না, এবার নির্যাতনের তৃতীয় ধাপ প্রলোভন। নবীজিকে এবার দেখছে প্রলোভন। দেখবেন আপনি যদি সত্যের পক্ষে দাওয়াত দেন, সর্বপ্রথম তারা আপনাকে, যারা বাতিল, তারা বলবে যে এই পাগল হয়ে গেছে। যদি আপনি তাও সেই দাওয়াত দেন, তখন তারা বলবে আপনাকে যেভাবে হোক রাস্তায় ঘাটে আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে। এরপরেও যদি আপনি দাওয়াত দেন, তাহলে দেখবে যে না, এ শক্ত আছে, লোকটা কি আছে, শক্ত আছে। একে শুধু ডাংমাইর করে মনে হয় সরানো যাবে না। এবার দেখি ওকে প্রধানমন্ত্রী দিয়ে দেই, দেখি একটা মন্ত্রণালয় দিয়ে দেই, দেখি তার একটা অফিসের দায়িত্ব দিয়ে দেই। এরকম প্রলোভন দেখাইয়া হক থেকে বিরত রাখার চেষ্টা করবে। এবার সেই পদক্ষেপ তারা শুরু করলো। চাচার সমন্বয় আবু তালেব নবীজিকে খুবই ভালোবাসে। তো আবু তালেব ডাক দিল, ভাতিজা শোনো তো। দরদের সাথে, মুহাব্বতের সাথে আবু তালেব ডাক দিল। আবু তালেবের কাছে এসে এই প্রলোভনগুলো, এই টোপগুলো তারা দিয়ে গিয়েছিল।
চাচার কথায় ভাতিজা, আল্লাহর রসুল দাঁড়িয়ে গেলেন। চাচা বলতেছেন, ভাতিজা অবস্থা এমন হয়ে গেছে, আমি আবু তালেব আর সামাল দিতে পারতেছি না, চতুর্দিক থেকে তোমার বিরোধিতা চলছে। ও ভাতিজা, আমার জীবনের কথাও খেয়াল করো আর তোমার জীবনের কথাটাও খেয়াল করো। আল্লাহর রাসূল বুঝলেন চাচা কি বলতে চায়। নবীজি বলছেন, চাচা একটু খোলাখুলি করে বলেন না। আল্লাহর নবী বলছেন, ভাতিজা তুমি একটা কাজ করো, তাদের সঙ্গে একটা সলা পরামর্শ করে সমঝোতা করে নাও। কয় কেমন সমঝোতা? তারাও কিছু কাজ করবে তোমার, তুমিও তাদের কিছু কাজ করবে। তুমি যদি এই দেশের রাজা হতে চাও, তারা তোমাকে প্রেসিডেন্ট বানাই দেবে। তুমি যদি অর্থ চাও, তাহলে এই আরব দেশের ভিতরে সবচাইতে বড় ধনী তোমাকে বানিয়ে দেওয়া হবে। তুমি যদি নারী চাও, এই আরব ভূখণ্ডের সব থেকে সুন্দরী নারী তোমার কদমে নিয়ে আসবে। তারপরেও তুমি এই কাজ বাদ দাও। আল্লাহর রাসূল বলছে, চাচা চাচা আপনি কি বলছেন? ওরা যদি আমার এক হাতে চন্দ্র এনে দেয় আর এক হাতে যদি সূর্য এনে দেয়, আমি তারপরেও এই কাজ, এই মিশনকে বন্ধ করব না। কারণ এই মিশনটা আমার নয়, এই মিশনটা সকলের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে প্রতিষ্ঠা করতেছেন। ওরা যাই বলুক, আমার বন্ধু থাক আর না থাক, আমাকে সাহায্যকারী থাক আর না থাক, আপনি চাইলে আমাকে সাহায্য করেন, চাইলে সাহায্য না করেন, আমি পারবো না। চাচা শুনেন, আমার হাতে দুটা অপশন আছে, 3 নম্বর অপশন নাই। নবীজি চাচাকে বলছেন, চাচা দুইটা অপশন আমার হাতে আছে। নাম্বার 1, হয়তো আল্লাহ পাক আমার এই দিনকে বিজয় করে দেবেন, অথবা এই দিন বিজয় করতে আমার জীবন কোরবানি হয়ে যাবে। 3 নম্বর অপশন আমার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এভাবে চাচাকে বুঝাইলেন। চাচা দেখলেন ভাতিজা বড় ইস্তেকামাতের সাথে, দৃঢ়তার সাথে এই কাজ করছে। ভাতিজাকে মনে হয় থামানো যায় না। এবার চাচা কাছে, ভাতিজা যা গো, সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ ভাতিজা ঠিক আছে, বলো, করো, তোমার যা ইচ্ছে করো, যেভাবে ইচ্ছে দাওয়াত দাও, আমি তোমার পাশে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যতদিন বেঁচে আছি আমি তোমার পাশে থাকবো। আল্লাহ রাসূল দাওয়াতি কাজ শুরু করে দিলেন, চতুর্দিক থেকে দাওয়াত দিলেন। 3 নম্বর টোপ প্রলোভন দেখে যখন কাজ হলো না, এবার 4 নম্বর নির্যাতনের 4র্থ ধাপ। কাফেররা চিন্তা করলো, এই মুহাম্মদকে পাগল বললাম, আটকা গেল না। মুহাম্মদকে শারীরিক নির্যাতন করলাম, আটকা গেল না। অনেক লোভ দেখাইলাম, আটকা গেল না। এবার যারা নবদীক্ষিত সাহাবা, যারা মুসলমান হচ্ছে, এদেরকে ধরো আর কাটো, এদেরকে নির্যাতন করো। সঙ্গীদেরকে, ছাত্রদের নির্যাতন দেখলে হয়তো পথ থেকে সরে দাঁড়াবে। তারা কি ভাবছিল? তারা এক এক করে হযরতে উসামা, আল্লাহর রাসূলের পালিত পুত্র যায়েদের বেটা উসামার হাত পা বেঁধে প্রহার শুরু করে দিল। কিন্তু তখনও সে আহাদ আহাদ বলল। তারা কি করল? হযরতে জুবাইর ইবনুল আওয়ামকে চাটাইয়ের মধ্যে মুড়াইয়া পেঁচাইয়া মুড়িয়ে নাকে ধোঁয়া দেওয়া শুরু করলো। কিন্তু তথাপিও ইসলামের পথ পরিত্যাগ করলো না। তারা আব্দুল্লাহ ইবনে মাসউদকে কাবার চত্বরে অমানসিক নির্যাতন করলো। তারা আম্মার বিন ইয়াসার, আম্মারের পিতা ইয়াসার এবং তার মাকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বিধর্ম প্রহার করলো, এত তারা নির্যাতন করলো, এত কষ্ট দিল। নির্যাতন করতে করতে এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিল। তারা হযরতে খাব্বাব বিন আরতকে কি করলো? জ্বলন্ত আঙ্গরার মধ্যে শোয়াইয়া একজন মানুষকে তার বুকের উপরে বড় চাপা দিয়া, সেখানে চাপা দিয়ে আঙ্গারার মধ্যে পিঠটাকে ক্ষতবিক্ষত করে দিল। তারা হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করছিল? বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিষ্ঠুর মালিক উমাইয়া কি করেছে? প্রচণ্ড যখন তাপমাত্রা বেড়ে যায়, আরবের বুকে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেলে কি হয়ে যায়? প্রচণ্ড তাপমাত্রায় আরবের বালুকানার ভিতরে চিৎ করে শোয়াইয়া উপরে পাথর চাপা দিয়ে দিয়ে রাখতো। জিহ্বাটা, বেলালের জিহ্বাটা টেনে প্রাগ মারে দিত। ক্ষত বিক্ষত, রক্ত চতুর্দিক থেকে ক্ষত বিক্ষত অবস্থায় পড়তেছে। এরপরেও হযরতে বেলাল আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন। বেলালের মা এসে বলে, বেলাল এত নির্যাতন কষ্ট সহ্য করেও কি তোমাকে আল্লাহর নাম জপতে হবে, আল্লাহর কথা বলতে হবে? বেলাল কয়, মা
এতদিন পর্যন্ত আমি আল্লাহকে ডেকেছি, এতদিন পর্যন্ত আমি আল্লাহকে ডেকেছি, কিন্তু যতটা মজা পাই নাই। এখন আমার জিহ্বাকে যার তারা যখন পেরেক মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আর এখন যখন আমি আল্লাহকে ডাকতেছি, লা ইলাহা পড়তেছি, এর আসল মজাটা এখন আমি বুঝতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তারা উসমান ইবনে মাজউনের একটা চোখকে অন্ধ করে দিয়েছে, ঢেল দিয়ে গুটি দিয়ে চোখকে অন্ধ করে দিয়েছে, তুলে নিয়েছে। মুগিরা বলতেছে উসমান ইবনে মাজউনকে, তুমি যদি আমাদের দলে আসো, মুহাম্মাদের পিছনে ছাড়ো, তোমার এই চোখটা বেঁচে যাবে আর তোমার এত বড় ক্ষতি হবে না। সে বলল, হে মুগিরা, তুমি দেখতেছো আমার একটা চোখ ভালো আছে, আমার এই চোখটা সবসময় আবেদন করতেছে, আল্লাহ আমার বাম চোখটা তো তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে, কবে কবুল করবা তুমি, কখন এই চোখটাও আমার শহীদ হয়, এই তামান্নায় এই আকাঙ্ক্ষা নিয়ে আমার চোখটা চলে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। এমনি করে সাহাবারা ইস্তেকামাতের সাথে ছিল, যত নির্যাতন করছে, যত মারপিট করছে, কিন্তু তারা ইস্তেকামাত দেখছে না, রে এই পথ হয় না। সাহাবাদের নির্যাতনের মুখে এত ইস্তেকামাতের সাথে দিনের উপর অটল থাকা দেখে অনেকেই মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এটা কেমন ধর্ম, এটা কোন দিন, ইসলাম কোন নবী, কেমন নেতাকে তারা মানে? এত নির্যাতন, এত মার, এত পিটান, শহীদ করে দেওয়া, তারপরে এই পথ ছাড়ে না, মুহাম্মাদের আসল ছাড়ে না, মুহাম্মাদের পিছু ছাড়ে না। এটা দেখে অনেকে মুসলমান হয়েছে। এই যে মুসলমান হয়েছে তাদের অন্যতম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি না কি করলেন, বোনকে মারে আর মারে, মারে আর মারে, ক্ষত বিক্ষত করে দিয়েছে। নিজের বোনকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, ঘটনা বলবো না, ক্ষত বিক্ষত করে দিয়েছে। বোন বলে, ভাই তুমি মারো মারো, যত পারো মারো, তুমি ভাইকে ছাড়তে পারি, ওমরকে ছাড়তে পারি, কিন্তু মুহাম্মাদের দিনকে, ইসলামকে আমি ছাড়তে পারি না। বোনের চতুর্দিক থেকে ক্ষতবিক্ষত হয়ে, রক্ত প্রবাহিত হয়ে খাটের নিচে যখন পড়া শুরু হয়েছে, বোনের এত ইস্তেকামাত দেখে, এত মারের পরে, এত প্রহারের পরে বোন যখন ইসলাম ত্যাগ করতেছে না, ইসলামের প্রতি ইস্তেকামাত দেখে হযরতে উমরের হৃদয়ের মধ্যে, হযরত উমরের দিল নরম হওয়া শুরু হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। উমরের দিল নরম হয়। কোন উমর? সকালবেলা বেরিয়েছিল মুহাম্মাদের জীবনের একটা ফয়সালা করার জন্য। ইতিহাস জানেন না জানেন? সকালবেলা অস্ত্র নিয়ে বাহির হয়েছিল মুহাম্মাদের জীবনের ফয়সালা করার জন্য। এখন বলতেছে, বোন মুহাম্মাদের দরবারে আমাকে নিয়ে যাও। বলতেছে, বোন মুহাম্মাদের দরবারে আমাকে নিয়ে যাও। তার বোন যখন মুহাম্মাদের দরবারে নিয়ে যায়, মুহাম্মাদের কদমে পড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি, আমি তো আপনার জীবনের ফয়সালা করার জন্য ঘর থেকে বাড়িয়েছিলাম। আল্লাহর রাসূল বলে, এখন তোমার জীবনের ফয়সালা হয়েছে, তুমি তোমার জীবনটাকে জান্নাতের বদৌলতে তুমি জান্নাতের কাছে নিজের জীবনটাকে আজকে বিক্রি করে দিলে। যেরকম সুবহানাল্লাহ। ওমর উঠো, উঠো, তোমার জায়গা কদমে নয়, তোমার জায়গা আমার সিনায়। যেরকম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ইস্তেকামাত, সাহাবাদের এই মারপিটের পরেও দিন ত্যাগ না করার ইস্তেকামাত দেখে হযরত আমির হামজা ইসলাম গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরকম অনেক সাহাবা এই ইস্তেকামাত দেখে, দৃঢ়তা দেখে ইসলাম গ্রহণ করেছে। এভাবে চলে গেল প্রায় 10টা বছর। কয়টা বছর? 10টা বছর চলে গেল। এবার আল্লাহর রাসূলকে যিনি সহযোগিতা করে পাশে থেকে নবীজির একটা বিশাল ছায়া, বট গাছের মতো যে ছায়া হয়ে দাঁড়িয়েছিল, আবু তালেব মারা গেলেন। নবীজির প্রিয়তমা স্ত্রী চতুর্দিক থেকে দাওয়াতি কাজ করার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন নবীজি ঘরে আসতেন, ভালোবাসার পরশ দিয়ে নবীজিকে সান্ত্বনা দিতেন সেই প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। এই এক এক করে বিপর্যয়। এই 10ম বছর, নবুয়তের 10ম বছর, এক এক করে নবীজির পেরেশানি বাড়ল। এই জন্য ইতিহাসবিদ এই বছরটাকে বলা হয় যে দুঃখের বছর, আমুল হাজন বলা হয়। কি বছর বলা হয়? দুঃখের বছর বলা হয়। এরা যখন মারা গেল, তখন চতুর্দিক থেকে নবীজির প্রতি আক্রমণ এবং শত্রুতা এবং বিরোধিতা আরো বেড়ে গেল। চতুর্দিক থেকে নির্যাতন। এই পরিস্থিতি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দুঃখ কষ্ট, যে না আর মক্কার জমিনে থাকা যাচ্ছে না, উনি আশার আলো নিয়ে তায়েফের দিকে চলে গেলেন।
তাইফের দিকে চলে গেলেন আশায় বুক বেঁধে। যে কেন তাইফের দিকে আশায় বুক বাঁধছেন? ওই যে দুগ্ধ পান করার জন্য বনু সাদ গোত্রে যে নবীজি ছিলেন, সেটা হলো ওই তাইফের পার্শ্ববর্তী এলাকা। উনি ভাবলেন তাইফের লোকেরা সম্ভ্রান্ত, তাইফের লোকেরা বুদ্ধিমান, তারা বিবেকবান, তারা শিক্ষিত, তুলনামূলক আরবের মধ্যে তারা শিক্ষিত, তারা হয়তো আমার কথাটা বুঝবে, তারা হয়তো আমার কথাটা মানবে। নবীজি তাইফের ময়দানে গেলেন। তাইফে যাইয়ে বনি সাকিব নামক গোত্রের কাছে ওরা সবচাইতে বেশি সম্ভ্রান্ত ছিল, ওদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে এই দিনের দাওয়াত যখন নবীজি দিলেন, তারা নবীকে পাগল করলেন। তারা নবীজিকে পাগল বললেন। কত আশা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমির এই ক্ষত বিক্ষত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফে যাইয়া বনি সাকিব গোত্রের কাছে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনা নাবিয়ুল হক আনা রাসূলুন। যখন বলল, তারা হাসতে লাগলো, তারা তিরস্কার করতে লাগলো, তারা পাগল বলতে লাগলো। তারা দূর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে বিদায় দিল। শুধু সেখানেই ক্ষান্ত হন নাই, তারা যদি নবীজিকে বিদায় দিতেন সেখানেই ক্ষান্ত হন নাই, তারা এলাকার যেই সকল বেয়ারা ছেলে আছে, বেয়ারা যারা পোলাপান আছে, এরকম যুবক, এরকম পোলাপানকে আল্লাহ রাসূলের পিছনে লেলিয়ে দিলেন, তোমরা পাথর নাও আর এই পাগলকে ঢিল ছোড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাশ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একরাশ বুকে ব্যথা নিয়ে তাইফ থেকে যখন চলে আসতেছেন, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কদম যখন বাহির হয়, এক একটা করে ঢেল আসে। প্রত্যেকটা কদম যখন চলে যায়, আগে এগিয়ে যায়, এক একটা করে ঢেল আসে, চতুর্দিক থেকে ঢেল আসে। কখনো কোনো ঢেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় লাগে, মাথা থেকে রক্ত ঝরে পিরান মোবারক, জামা মোবারক ভিজে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে পাথরের আঘাতে আঘাতে রক্তে রঞ্জিত হয়ে জুতা মোবারক ভিজে যায়। আল্লাহর রাসূল আর পা আর জুতার মধ্যে রক্ত দিয়ে জামাট বেঁধে যায়। এমন ক্ষত বিক্ষত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে একটু নিরাপদ দূরে এসে একটা খেজুর গাছের ছায়ায় বসে আল্লাহ রাসূল রব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাত করলেন। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু যাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাযআফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকলিন ইলা বাঈদিন ইয়া তাজাহামনি আও ইলা আদুবিন মালাকাতুহু আমরি ওয়া ইল্লাম ইয়াকুন বিকা গাযাবু আলা ফালা উবালি গায়রা আন আকিবাতাকা হিয়া আওসাউ লিআউযু বিনুরি ওয়াজহিকাল্লাযী। আল্লাহ রাসূল ভাবে দোয়া করতেছেন, আল্লাহ, হে রব্বুল আলামিন, হে দয়াময় আল্লাহ, আমার কৌশল, আমার যোগ্যতা, আমার শক্তির জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার তেমন যোগ্যতা নাই, আমার তেমন কৌশল নাই, আমার তেমন ক্ষমতা নাই, আমি দুর্বল। দেখেন, কোনো কাজে ব্যর্থ হলে নিজের দুর্বলতাকে নবীজি প্রকাশ করলেন যে আমার কৌশল ব্যর্থ, আমার শক্তি ব্যর্থ। হে আল্লাহ, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন? নবীজি বলছেন, আল্লাহ, আপনি কার হাতে আমাকে ছেড়ে দিলেন? আপনি কি দূর কোনো শত্রুর হাতে আমাকে ছেড়ে দিলেন? আপনি কি তাদেরকে আমার মালিক বানাই দিলেন? আল্লাহ রাসূল চোখের অঝর পানি ছেড়ে, নয়নের পানি ছেড়ে এভাবে দোয়া করতেছেন, আল্লাহ, আপনি যদি আমার প্রতি রাগান্বিত না হন, তাহলে তারা যত শত্রুতা করুক আমি কোনো পরোয়া করি না। যেরকম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তারা যাই করুক আমি কোনো পরোয়া করি না। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন। আপনি দুর্বলদের প্রভু, আপনি সবলদের প্রভু, আপনি আমারও প্রভু, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ নবীর সেই দোয়া কবুল হলো। এবারে আল্লাহর পক্ষ থেকে হিজরতের সংবাদ আসতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী জুমায় হিজরত থেকে গজওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান।